আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বানিয়ে নেওয়া চকলেট কেক রেসিপি। গ্যাসের চুলায় প্রথমবারের চেষ্টাতে একদম পারফেক্ট চকলেট কেক বানাতে পারবে, যেটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। কেনা চকলেট কেকের থেকেও কোনো অংশে কম হবে না, বরং আমি বলবো কেনা কেকের থেকে স্বাস্থ্যকরও হবে আর সুস্বাদুও হবে। তুলোর মতো স্পঞ্জি চকলেট কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি আর সামান্য একটু লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার সাদা তেল। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। তেলের সাথে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণ অ্যাড করব। একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, তারপর নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিব। বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারও খুব ভালো করে চেলে নিতে হবে। সমস্ত উপকরণগুলো চেলে নেওয়ার পর সাবধানে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। যতটা সম্ভব মিশিয়ে নিয়েছি। এবার লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। 1 কাপ দুধ নিয়েছি, নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ। এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ব্যাটারটা বানাতে হবে। একবারে কিন্তু দেওয়া যাবে না, আর শেষে বলে দিব কতটা দুধ লাগছে। তো একদম মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। আপনারা চাইলে হাত দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, যাতে কোনো দলা পেকে না থাকে। আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি। এবার কেক টিনটা রেডি করে নিব। কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে নিব। বাটার পেপারও ব্যবহার করতে পারেন। সবার কাছে বাটার পেপার থাকে না, তাই আমি তেল ব্রাশ করে দেখিয়ে দিচ্ছি। আর আমার দুধ লেগেছে 1.5 কাপ। 1.5 কাপ ময়দার জন্য আমার 1.5 কাপ দুধ লেগেছে। ব্যাটারটাকে মাঝ বরাবর ঢেলে দিলাম। এবার একটু ট্যাপ ট্যাপ করে দেব, যাতে এর মধ্যে এক্সট্রা বাতাস না থাকে। এবার কড়াইতে দিয়ে দিলাম লবণ। তারপর আমি কেক টিনটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 35 থেকে 40 মিনিট লো টু মিডিয়াম আঁচে বেক করে নিব। কিন্তু প্রথম 5 মিনিট হাই ফ্লেমে কুক করব। তারপর টোটাল 40 মিনিট পর চেক করে নিচ্ছি একটি চাকু দিয়ে। দেখুন, চাকুটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা বেক হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পর চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে কেকটা আনমোল্ড করে নিব। দেখুন কত সুন্দর, একটুও পুড়ে যায়নি, একদম সফট আর স্পঞ্জি হয়েছে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।